শাহরুখ খানের হিন্দি ছবির তালিকা পার্ট 2। এর আগে আমি পার্ট 1 বানিয়ে রেখেছি এই চ্যানেলে, তো যারা এখনো দেখেননি চ্যানেলে গিয়ে অবশ্যই পার্ট 1টি দেখে নেবেন। এটি পার্ট 2 এবং পার্ট 2 শুরু হচ্ছে কুছ কুছ হোতা হ্যায় দিয়ে। 1998 সালের 16ই অক্টোবর ছবিটি মুক্তি পেয়েছিল। যতীন ললিত ছিলেন এই ছবির সুরকার, কাজল, রানী মুখার্জি, সলমান খানরা ছিলেন এবং বক্স অফিসে কুছ কুছ হোতা হ্যায় ব্লকবাস্টার হিট করেছিল। দেখো ये पगली बिल्कुल ना बदली ये तो वही। এর পরের ছবি বাদশাহ। 27 আগস্ট 1999 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। আন্নু মালিক ছিলেন এই ছবির সুরকার, টুইঙ্কেল খান্না নায়িকা ছিলেন এবং বক্স অফিসে বাদশাহ এভারেজ ব্যবসা করেছিল। वो लड़की जो सबसे अलग है वो लड़की जो सबसे अलग। এর পরের ছবি ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি। 11 জানুয়ারি 2000 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। যতীন ললিত ছিলেন এই ছবির সুরকার, জুহি চাওলা নায়িকা ছিলেন এবং বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। तुम आए तो फिजाओं में रंग सा है। এর পরের ছবি হে রাম। একই বছর 18 ফেব্রুয়ারি 2000 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। ইলাইয়ারাজা ছিলেন এই ছবির সুরকার, রানী মুখার্জি, কমলা হাসান এই ছবিতে ছিলেন এবং বক্স অফিসে এই ছবিটিও চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি জোশ। 9 জুন 2000 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। আন্নু মালিক ছিলেন এই ছবির সুরকার, ঐশ্বরিয়া রায় ছিলেন এবং বক্স অফিসে এই ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি হর দিল জো প্যার করেগা। 2000 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল, যদিও এই ছবিতে শাহরুখ খান স্পেশাল অ্যাপিয়ারেন্সে ছিলেন। এর পরের ছবি মহব্বতে। 27 অক্টোবর 2000 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। যতীন ললিত এই ছবির সুরকার ছিলেন, ঐশ্বরিয়া রায়, অমিতাভ বচ্চন এই ছবিতে ছিলেন এবং বক্স অফিসে মহব্বতে হিট করেছিল। এর পরের ছবি গজগামিনী। 2000 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল, যদিও এই ছবিতে শাহরুখ খান স্পেশাল অ্যাপিয়ারেন্সে ছিলেন। এর পরের ছবি 1-2 का 4। 30 মার্চ 2001 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। AR রহমান ছিলেন এই ছবির সুরকার, জুহি চাওলা নায়িকা ছিলেন এবং বক্স অফিসে 1-2 का 4 চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি অশোকা। 16 অক্টোবর 2001 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। আন্নু মালিক ছিলেন এই ছবির সুরকার, করিনা কাপুর নায়িকা ছিলেন এবং বক্স অফিসে এই ছবিটিও চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি কবি খুশি কবি গম। 14 ডিসেম্বর 2001 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। যতীন ললিত ছিলেন এই ছবির সুরকার, কাজল, রানী মুখার্জি, ঋত্বিক রোশন, জয়া ভাদুরী, অমিতাভ বচ্চন মাল্টি স্টার কাস্ট এই ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টার হিট করেছিল। सूरज हुआ मध्यम चांद जलने लगा। এর পরের ছবি হাম তুমহারে হ্যায় সনম। 24 মে 2002 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। বাপ্পি লাহিড়ী, নদীম শ্রাবণ দুজন সুরকার ছিলেন। মাধুরী দীক্ষিত, সলমান খান অভিনীত, বক্স অফিসে এই ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি দেবদাস। 12 জুলাই 2002 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। ইসমাইল দরবার ছিলেন এই ছবির সুরকার, ঐশ্বরিয়া রায়, মাধুরী দীক্ষিত অভিনীত, বক্স অফিসে এই ছবিটি সুপার হিট করেছিল। এর পরের ছবি শক্তি দা পাওয়ার। 20 সেপ্টেম্বর 2002 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। আন্নু মালিক, ইসমাইল দরবার দুজন সুরকার ছিলেন। করিশ্মা কাপুর, ঐশ্বরিয়া রায়, নানা পাটেকাররা ছিলেন। এই ছবিতে শাহরুখ খান স্পেশাল অ্যাপিয়ারেন্সে ছিলেন এবং বক্স অফিসে ছবিটি বিলো অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবিটি আসে সাথিয়া। 2002 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল, যদিও এই ছবিতে শাহরুখ খান স্পেশাল অ্যাপিয়ারেন্সে ছিলেন। এর পরের রিলিজ চলতে চলতে। 13 জুন 2003 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। যতীন ললিত, আদেশ শ্রীবাস্তব দুজন মিউজিক ডাইরেক্টর ছিলেন। রানী মুখার্জি নায়িকা ছিলেন এবং বক্স অফিসে চলতে চলতে হিট করেছিল। এর পরের ছবি কল হো না হো। 28 নভেম্বর 2003 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। শঙ্কর এহসান লয় ছিলেন এই ছবির সুরকার, প্রীতি জিন্টা, সাইফ আলী খান এই ছবিতে ছিলেন এবং বক্স অফিসে কল হো না হো হিট করেছিল। এর পরের ছবি ইয়ে লমহে জুদাই কে। 9 এপ্রিল 2004 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। নিখিল ভিনান এই ছবির সুরকার ছিলেন, রবিনা টন্ডন নায়িকা ছিলেন, যদিও এই ছবিটি অনেক আগে তৈরি হয়েছিল, লেট রিলিজ ছিল, বক্স অফিসে ছবিটি ফ্লপ করে। পরের ছবি আসে मैं हूं ना। 30 এপ্রিল 2004 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। আন্নু মালিক ছিলেন এই ছবির সুরকার, সুস্মিতা সেন, জায়েদ খান, অমৃতা অরোরা ছিলেন এবং বক্স অফিসে मैं हूं ना হিট করেছিল।
तुम्हें जो मैंने देखा, तुम्हें जो मैंने जाना। এর পরের ছবিটি বীর জারা 12ই নভেম্বর 2004 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। মদন মোহনের গানগুলিকে এই ছবিতে ইউজ করা হয়েছিল এবং প্রীতি জিন্টা, রানী মুখার্জি, অমিতাভ বচ্চন, হেমা মালিনী অভিনীত এই ছবিটিও বক্স অফিসে হিট করেছিল। এর পরের ছবিটি আসে স্বদেশ। 17ই ডিসেম্বর 2004 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। আর রহমান ছিলেন এই ছবির সুরকার, গায়ত্রী যোশী নায়িকা ছিলেন। বক্স অফিসে স্বদেশ চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি কুছ মিঠা হো যায় 2005 সালের মুক্তিপ্রাপ্ত এই ছবিতে শাহরুখ খান একটি স্পেশাল অ্যাপিয়ারেন্সে ছিলেন। পরের ছবিটি আসে কাল, এটিও 2005 সালে মুক্তি পেয়েছিল এবং এই ছবিতেও শাহরুখ খান একটি গানে অংশ নিয়েছিলেন স্পেশাল অ্যাপিয়ারেন্সে। পরের ছবি সিলসিলে 2005 সালে এই ছবিটিও মুক্তি পেয়েছিল এবং যথারীতি এই ছবিতেও শাহরুখ খান স্পেশাল অ্যাপিয়ারেন্সে ছিলেন। পরের ছবিটি আসে পেহেলি, 24শে জুন 2005 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। এম ক্রিম ছিলেন এই ছবির সুরকার, রানী মুখার্জি, জুহি চাওলা, সুনীল শেট্টি, অমিতাভ বচ্চনরা ছিলেন। বক্স অফিসে পেহেলি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবিটি আসে আলাগ, 2006 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল এবং এই ছবিতেও একটি গানে শাহরুখ খানকে দেখা গিয়েছিল। এর পরের ছবি কবি অলবিদা না कहना, 11ই আগস্ট 2006 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। শঙ্কর এহসান লয় ছিলেন এই ছবির সুরকার, রানী মুখার্জি, প্রীতি জিন্টা, অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চনরা ছিলেন এবং বক্স অফিসে ইন্ডিয়ায় এই ছবিটি চলেনি, ফ্লপ করেছিল, কিন্তু বিদেশে ইউকে, ইউএসএ, কানাডায় এই ছবিটি দারুণ জনপ্রিয় এবং হিট করেছিল। এর পরের ছবি ডন, 20শে অক্টোবর 2006 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। শঙ্কর এহসান লয় এই ছবির সুরকার ছিলেন। প্রিয়াঙ্কা চোপড়া, করিনা কাপুর অভিনীত এই ছবিটি বক্স অফিসে হিট করেছিল। এর পরের ছবি ICU, 2006 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল এবং এই ছবিতে শাহরুখ খান একটি স্পেশাল অ্যাপিয়ারেন্সে ছিলেন। এর পরের রিলিজ চাক দে ইন্ডিয়া, 10ই আগস্ট 2007 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সেলিম সুলেমান ছিলেন এই ছবির সুরকার এবং বক্স অফিসে চাক দে ইন্ডিয়া সুপার হিট হয়েছিল। এর পরের ছবিটি আসে হে বেবি, 2007 সালে এই ছবিটি মুক্তি পায় এবং এই ছবিতে একটি গানে শাহরুখ খানকে দেখা গিয়েছিল। এর পরের ছবি ওম শান্তি ওম, 9 নভেম্বর 2007 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। বিশাল শেখর ছিলেন এই ছবির সুরকার, দীপিকা পাড়ুকোন নায়িকা ছিলেন এবং বক্স অফিসে ওম শান্তি ওম সুপার হিট হয়েছিল। तुमको पाया है तो जैसे खोया हूँ। এর পরের ছবি ক্রেজি 4, 2008 সালে এই ছবিটি মুক্তি পায় এবং এই ছবিতেও শাহরুখ খান একটি স্পেশাল অ্যাপিয়ারেন্সে ছিলেন। এর পরের ছবি আসে ভূতনাথ, 9 মে 2008 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। জুহি চাওলা নায়িকা ছিলেন, অমিতাভ বচ্চন এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। শাহরুখ খান একটি স্পেশাল অ্যাপিয়ারেন্সে ছিলেন ছবিতে। এর পরের ছবি রবনে বানা দি জোড়ি, 12ই ডিসেম্বর 2008 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। সেলিম সুলেমান ছিলেন এই ছবির সুরকার, অনুষ্কা শর্মা নায়িকা ছিলেন এবং বক্স অফিসে ছবিটি হিট করেছিল। এর পরের ছবি লাক বাই চান্স, 2009 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল এবং এই ছবিতেও যথারীতি একটি স্পেশাল অ্যাপিয়ারেন্সে ছিলেন।